الحمد لله وحده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا ولد له ولا والد له ولا مثل له ولا مثال له ولا مكاظم له ولا مقارن له ولا مساوي له ولا مضارب له ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وبشر المؤمنين بأن لهم فضلا كبيرا ولا تطع الكافرين والمنافقين والفاسقين ودع عداهم وتوكل على الله وكفى بالله وكيلا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا موسى الكتاب وقفينا من بعده بالرسل وآتينا عيسى ابن مريم البينات وأيدناه بروح القدس أفكلما جاءكم رسول بما لا تهوى أنفسكم استكبرتم ففريقا كذبتم وفريقا تقتلون وقال الله تعالى في شأن حديث ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم إني أعوذ بك من شر لساني ومن شر السمع ومن شر الفهم. اللهم توفقنا على عملنا العمل الحق. শুকরিয়া মহান রব্বুল ইজ্জতের দরবারে যে রব্বে করিম আমাদেরকে জুমার নামাজের উদ্দেশ্য করে আল্লাহ তাআলা এই ফিতনা ফাসাদের সময় জামানায় আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত ফিতনা থেকে মুক্ত করে সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ তাআলা জুমার নামাজের উদ্দেশ্য করে মসজিদে এসে বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য রব্বে কারিমের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে একবার বলি আলহামদুলিল্লাহ। জুমার নামাজের আগে আল্লাহ তাআলা আমাদের কিছু কোরআন ও হাদিসের আলোকে হক ও বাতিলের পার্থক্য সম্পর্কে আল্লাহ তাআলা কিছু শোনার উদ্দেশ্য করে এখানে ধৈর্য সহিত বসার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। এবং আল্লাহ তাআলা আমাকে আপনাকে সঠিকটা জেনে বুঝে খুঁজে যেন আল্লাহ তাআলা আমাকে আপনাকে হকের উপরে থাকার তৌফিক দান করেন। বলেন আমিন। রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, মানব জাতি সৃষ্টি করেছেন এবং মানব জাতিরও কিছু শত্রু আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছেন, যে শত্রু থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাইতে হবে এবং নিজেকে বাঁচাইয়া আল্লাহ তাআলার একাগ্রতার সহিত আল্লাহ তাআলার ইবাদতে মনোনিবেশ করতে হবে। ঠিক কি না? কারণ আল্লাহ তাআলা সূরা নাসের ভিতরে বলছে, ফালাকের ভিতরে বলছে, আপনারা সবাই জানেন। প্রথমেই বলতেছে কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহ তাআলার কাছে পানা চাই যে আল্লাহ মানুষের প্রভু, ইলাহিন নাস মানুষের উপস্য, আল্লাহ তাআলার কাছে পানা চাই। মালিকিন নাস মানুষের মালিকের কাছে পানা চাই। কি থেকে? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, খারাপ বস্তু থেকে, খারাপ প্রাণী থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাই। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, যে সমস্ত খারাপই মানুষের অন্তর পর্যন্ত, অন্তরের ভিতরে ঢোকা দেয়। এরা কারা? মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই অন্তরে ঢোকা দেয়, মানুষকে ঢোকা দেয়। এই প্রকারের ভিতরে দুই প্রকার, মিনাল জিন্নাতি জিন জাতি থেকে এক প্রকার, ওয়ান নাস এবং মানুষ জাতি থেকে এক প্রকার। তাহলে মানুষ জাতীয় মানুষের শত্রু। এই আয়াত দ্বারাই তো বোঝা যায় মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন জাতীয় মানুষের শত্রু আছে, মানুষ জাতীয় মানুষের শত্রু আছে। আল্লাহ তাআলার কথা, মানুষও মানুষের কি শত্রু, আবার মানুষ জিন জাতীয় মানুষের শত্রু। কিন্তু মানুষ শত্রু কারা এটা জানা প্রয়োজন না আমাদের। মানুষ শত্রু যদি না জানতে পারি তাহলে আমার মতোই তো মানুষ দেখতে, আমিও তো মানুষ। ঠিক কিনা? আমার মতোই মানুষ দেখতে, আমিও মানুষ। আমি যদি আমার শত্রুকে বাছাই না করতে পারি, আমি যদি আমার শত্রুকে টার্গেট না করতে পারি, তাহলে তো শত্রু আমার গোপন থেকে গোপনীয় কথা জেনে আমার বিপদের তামান্না করবে। ঠিক না? আমাকে কিভাবে বিপদগ্রস্ত করা যায়, আমাকে কিভাবে ক্ষতিগ্রস্ত করা যায়,
ওই মানুষটা আমার বন্ধু সুলভ আলাপ আলোচনা করে ব্যবহার দেখায় সে আমার ভিতরের গোমর মানুষের কাছে ফাঁস করে দিয়ে আমাকে বিপদে ফেলার চেষ্টা করবে, ঠিক কিনা? এই জন্য মানুষ শত্রু কারা? আমাদের মানুষ মানুষের শত্রু আল্লাহ তাআলাই বললেন, কিন্তু কারা এরা? আজকে একটা মানুষ শত্রুর পরিচয় দিব। কারণ গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম, মান রাআ মিনকুম মুনকারা, যদি কোনো ব্যক্তি অন্যায় দেখে, কি দেখে? অন্যায় দেখে, তাহলে তার সর্বপ্রথম দায়িত্ব কর্তব্য ফালইগাইর বিয়াদিহি, সে তার শক্তি সামর্থ্য খাটাইয়া ওই নাফরমানির কি করবে? বিরোধিতা করবে, ঠিক কিনা? এটা প্রথম দায়িত্ব, ইমানের সর্বোচ্চ ধাপের দায়িত্ব এটা। ইমানি শক্তির ইমানি দাবি এটা। ফাইল্লাম নাস্তাতি, যদি ওই নাফরমানির বিরোধিতা করার শক্তি তোমার না থাকে, আল্লাহর রাসূল বলেন ফাবিলিসানি, তাহলে কথা দিয়ে স্লোগান দিয়ে ওই নাফরমানির বিরোধিতা করতে হবে, এটাও তোমার ইমানি দায়িত্ব। যদি এটাও তোমার সক্ষমতা না থাকে, তোমার জবান না থাকে, তোমার জবান ব্যবহার করার ক্ষমতা শক্তি না থাকে, ফাইল্লাম নাস্তাতি, তুমি এটা যদি না পারো, ফাবিকলবি, তাহলে তোমার কলব দিয়ে, অন্তর দিয়ে, মনে মনে ওর প্রতি ঘৃণা সৃষ্টি করতে হবে। আর ওই নাফরমানি কিভাবে বন্ধ করা যায় এই ফিকির করতে হবে। এটাই আমাদের একজন মুমিনের তিনটা ধাপ। ওয়াযালিকা আযআফুল ঈমান, এবং আল্লাহ রাসূল বলেছেন যদি এই তিনটা ধাপের একটাও থাকে, তবুও তুমি ঈমানের দুর্বল অবস্থায় আছো, মুমিন আছো। যদি এই তিনটা একটাও না থাকে, ওই নাফরমানি যদি তোমাকে আনন্দ দেয়, বাধা দেওয়ার কোনো ইচ্ছা শক্তি তোমার ভিতরে, অনুপ্রেরণা না জাগায়, তাহলে তুমি বুঝে নিবা তোমার ভিতরে ঈমান নাই। তুমি মুমিন দাবি করলেও তুমি মুমিন না, তুমি বেঈমান। তাহলে যেখানেই দেখি, যেভাবেই দেখি, নাফরমানি দেখলে, অসৎ কাজ দেখলে, আমাদের কর্তব্য কি? নিষেধ করা। আমাদের কর্তব্য কি? বিরোধিতা করা। এই যে নাফরমানি দেখবো, এটার কোনো সীমাবদ্ধতা আছে যে ফ্যামিলির মধ্যে দেখলে নিষেধ করা যাবে, বাইরে দেখলে নিষেধ করা যাবে না, এরকম কোনো গন্ডি আছে? ফ্যামিলিতে দেখলেও কি করতে হবে? নিষেধ করতে হবে। মহল্লায় দেখলেও নিষেধ করতে হবে, এলাকায় দেখলেও নিষেধ করতে হবে, থানার ভিতরে দেখলেও নিষেধ করতে হবে, জেলার ভিতরে দেখলেও নিষেধ করতে হবে, গোটা রাষ্ট্রের ভিতরে দেখলেও নিষেধ করতে হবে, রাষ্ট্রের বাইরে দেখলেও নিষেধ করতে হবে। কারণ পুরো বিশ্বের যেখানেই অন্যায় দেখব, পুরো বিশ্বের যেখানেই অবিচার, জুলুম, নিপীড়ন, নির্যাতন দেখব, আমার স্থান থেকে যতটুকু কর্তব্য, দায়িত্ব, সক্ষমতার ভিতরে আছে, আমরা ততটুকুই বিরোধিতা করব। এটা আমার আপনার ঈমানি দায়িত্ব। কি দায়িত্ব? যদি এই বিরোধিতার সচেতনতা না থাকে, তাহলে ধরে নিতে হবে আমার আপনার ভিতরে কি বাকি নাই? ঈমান বাকি নাই। নামাজ পড়ে লাভ নাই, রোজা হজ যাকাত কিছু করেই লাভ নাই, কারণ আমলের পিছনে সর্বপ্রথম শর্ত হচ্ছে ঈমান থাকা। কি থাকা? ঈমান না থাকলে আমল করে লাভ আছে? আল্লাহকে বিশ্বাস করলাম না, নামাজ 5 ওয়াক্তের জায়গায় 11 ওয়াক্ত পড়লাম, লাভ আছে? আল্লাহর সঙ্গে শিরিক করলাম, রোজা 1 মাস না রেখে 12 মাসই রাখলাম, লাভ আছে? তাহলে সর্বপ্রথম শর্ত কি? ঈমান। ঈমানের সহিত আমল করলে ঈমানের দাম আছে, আমলের দাম আছে। ঈমান ছাড়া আমল করলে ওই আমলের চারানাও দাম নেই। তাহলে আমাদের গত সপ্তাহের বয়ানের শিক্ষা, যেখানেই যেভাবেই আমরা অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন দেখব, আমার স্থান থেকে আমার সক্ষমতার অনুযায়ী আমি ওই কাজের, ওই নাফরমান কাজের বিরোধিতা করব ইনশাআল্লাহ তাআলা। এটা আমার আপনার ঈমানি দায়িত্ব। আসেন, এখন মানুষ শত্রু, আমারও কিছু মানুষ শত্রু আছে, আপনারও কিছু মানুষ শত্রু আছে। এটা আমার আপনার কথা? কার কথা? আল্লাহ তাআলার কথা। আমি সূরা নাস থেকেই বুঝাইছি, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শত্রু, জিন শত্রু, এদের থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। এখন মানুষ শত্রু কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে রওনা হয়, আমরা সবাই জানি আল্লাহ রাসূলের উপরে মক্কার কাফেররা, মক্কার কুরাইশরা এত পরিমাণ নির্যাতন, নিপীড়ন করেছিল, যেটা সহ্য করতে না পেরে আল্লাহ তাআলার হুকুমে মদিনায় হিজরত করেছিল, ঠিক কি না?
কিছু সাহাবাদেরকে নিয়ে, মুমিন মুসলমানদেরকে নিয়ে মদিনার পথে হিজরত করেছিল। মদিনার পথে যখন হিজরত করে, মদিনায় যখন বসবাস শুরু করে, তখন মদিনায় একটা জাতি ছিল, এই জাতির নাম ইহুদি জাতি। কি জাতি? ইহুদি জাতি। এই ইহুদি জাতি ওখানে ছিল, কিন্তু ইহুদি জাতীয় ভালো না, এটা আল্লাহ রাসূল জানতেন। কারণ জানাইছেন কে? জানাইছেন কে? আল্লাহ তাআলা। তখন ইহুদি জাতির সাথে আল্লাহ রাসূল একটা চুক্তি করলো যে আমরা তোমাদের বন্ধু হিসেবে থাকবো, তোমরা আমাদের বন্ধু হিসেবে থাকবা। আমরা মুসলিম, আমাদের প্রতি যদি কোনো বিপদ আসে তোমরা আমাদের সহযোগিতা করবা, তোমাদের প্রতি যদি কোনো বিপদ আসে আমরা তোমাদের পাশে দাঁড়াবো। এই একটা চুক্তিতে আবদ্ধ হলো। কারা? অনেক লম্বা ইতিহাস, সংক্ষেপে বোঝানোর জন্য বলবো, ভালো করে বুঝবেন যে আমাদের মানব জাতির সব থেকে বড় দুশ্মন শত্রুকে, আর এটা কার ঘোষণা, আর এই বিষয়ে সতর্ক কে করছেন? কারণ আপনি আমি যদি শত্রু না চিনি দোস্ত, তার থেকে সতর্ক থাকা অবশ্যই সম্ভব না। আপনি যদি সাপ না চিনেন, সাপ থেকে কিভাবে বাঁচবেন? সাপ চিনলেই তো সাপ থেকে বাঁচবেন, যে এটা সাপ, এটার কাছে গেলে কি দিতে পারে? কামড় দিতে পারে। এটা বিষ আছে, এই বিষ আমার শরীরে প্রবেশ করলে আমি সঙ্গে সঙ্গে মারা যাব। এটা যদি আমি না জানি তাহলে তার থেকে কিভাবে সতর্ক থাকবো? ঠিক কিনা? আল্লাহ রাসূল যখন গেলেন, মদিনায় যাওয়ার পরে তাদের সাথে এই চুক্তিতে আবদ্ধ হইল যে আমরা তোমাদের বন্ধু স্বরূপ থাকবো, তোমরাও আমাদের বন্ধু স্বরূপ থাকবা। ঠিক আছে, চুক্তিতে সবাই একমত। ওই ইহুদি জাতির ভিতরে একটা গোত্র ছিল, বনু কাইনুনা। এই জাতির গোত্রের ভিতরে একটা বাজার, হাট বসতো, বাজার। এই বাজারে একদিন এক মুসলিম নারী বাজার করতে গেছে। যাওয়ার পর এক দোকানদার ইহুদি তার কাপড় ধরে টান দিছে, বলে নাউজুবিল্লাহি মিন যালিক। ওই মুসলিম নারীর কাপড় ধরে টান দিছে। তখন উপস্থিত ছিল ওখানে একজন মুসলিম যুবক উপস্থিত ছিল। সে যখন দেখলো আমার বোন একজন মুসলিম নারী বিনা কারণে, বিনা অন্যায়তে তার কাপড় ধরে টান দিছে, তার সাথে বেয়াদবি করছে, শুধু বেয়াদবি করেই ক্ষান্ত না, বরং তারা সকলে দোকানদাররা মিলে, ওই ইহুদি জাতি মিলে এই মুসলিম নারীকে উপহাসের পাত্র বানাইয়া হাসি ঠাট্টা বিদ্রুপ করতেছে। বলে নাউজুবিল্লাহি মিন যালিক। ওড়না ধরে টান দিছে, ওড়নাটা পড়ে গেছে। এবারে কি করলো? তারা হাসি তামাশার পাত্র বানাইয়া তাকে নিয়ে মশকরা করতে থাকলো। এই মুসলিম যুবকের সহ্য হয় নাই, কারণ আল্লাহ রাসূল বলেছেন আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদিন, পৃথিবীর সমস্ত মুসলমান একটা শরীরের নেই। ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লু, যদি কোনো জায়গায় শরীরের ভিতরে চক্ষুতে ব্যথা হয়, এই ব্যথার অনুভব, ব্যথা শক্তি শরীরের প্রত্যেকটা অঙ্গ অনুভব করে কিনা? ইনিশতাকা রাসু ইশতাকা কুল্লু, যদি মাথা যন্ত্রণা করে, এই মাথার যন্ত্রণার ভাগাভাগি ও শরীরের প্রত্যেকটা অঙ্গ তোমার ভাগিদার হয়। প্রতিটা অঙ্গ অনুভব করে যে আমার শরীরের মাথা ব্যথা করতেছে, আমার শরীরের চক্ষু ব্যথা করতেছে। এই মুসলমান জাতি, তোমরাও একটা জাতি, একটা দেহের ন্যায়। পৃথিবীতে কোনো অঞ্চলে, কোনো এলাকায়, কোনো গোত্রের ভিতরে যদি আমার কোনো মুসলমান ভাই, মুসলমান বোন কষ্ট পায়, তাহলে পৃথিবীর প্রতিটা মুসলমান ওই ব্যথায় ব্যতীত হতে হবে। কার কথা? কার কথা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। ওই সাহাবী কি এই কথা জানতেন না? ওই সাহাবী তো ওখানে বসে পড়ে এই কথা চিন্তা করতে পারতেন যে ইজ্জত গেছে ওই মহিলার, আমার বাবার কি? ঠিক কি না? ইজ্জত গেছে ওই মহিলার, আমার বাবার কি? হাসি তামাশার পাত্র বানাইছে মহিলাকে, আমার সমস্যা কোথায়? কিন্তু না দোস্ত, ওই মুসলিম যুবক সহ্য করতে পারে নাই যে দোকানদার ওর ওড়না ধরে, মুসলিম যুবকের ওড়না ধরে টান দিছিল। সঙ্গে সঙ্গে ওই মুসলিম যুবক ওর উপরে আক্রমণ করে ওদের দুনিয়া থেকে চিরস্থায়ী জাহান্নামের দরজায় পৌঁছায় দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে ওখানে চিন্তা করে নাই যেখানে যতগুলা দোকানদার আছে সবাই ইহুদি, যতগুলো দোকানদার আছে সব এক জাতি। ওই যুবক এই চিন্তা করে নাই আমি একা ওর পরে হামলা করলে আমি নিজের জীবন নিয়ে বাড়ি আসতে পারবো কিনা, এই কথা চিন্তা করে নাই। যখন এই ঘটনা ঘটছে তখন ওই যুবককে সবাই ধরে মারপিট করছে,
করার পর এই কথা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে তাদের সাথে একটা সমঝোতার জন্য আসছে। আল্লাহ রাসূল সবসময় চাইতেন কি মিল, মহব্বত, ভালোবাসা, সম্প্রীতি। এই ইহুদি জাতির সঙ্গে তারা আসলো, আলাপ আলোচনায় বসলো, বরঞ্চ তারা উগ্রবাদিতার পরিচয় দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলল, তোমরা আমাদেরকে চেনো না। কারা বলতেছে? ইহুদি জাতিরা। তোমরা আমাদেরকে চিনো না, তোমরা আমাদের সঙ্গে লড়তে এসো না, আমাদের সঙ্গে লড়লে বুঝিয়ে দিব আমরা ইহুদি জাতি কারা। আচ্ছা, এই ডায়লগের ভয় কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়? সাহাবায়ে কিরাম পায়? 313 জন নিয়ে যখন হাজার শত্রুর মোকাবেলা করছে, 3000 সাহাবী নিয়ে যখন 10 লক্ষ শত্রুর মোকাবেলা করছে, কয়েকজন ইহুদি, বর্তমান ইহুদি সংখ্যা 2 কোটি। কয় কোটি? আর মুসলিম সংখ্যা 120 কোটি প্লাস। 120 কোটি প্লাস বর্তমান মুসলিম সংখ্যা। আর তখন তো ছিল কিছু, তখন তো ছিল একেবারে সংখ্যা গরিষ্ঠ, সংখ্যা লঘু, একেবারে অল্প। কিন্তু এই যে ডায়লগটা ইহুদিরা দিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে হয় ভয় পাইছে। ভয় পেয়ে ঘরের ভিতরে যে খেতা কম্বল গায়ে শুয়ে আছিল, আল্লাহ রাসূল হুকুম করলেন, আমার সাহাবীরা এদেরকে পাকড়াও করো। তাদের পুরো গোত্রকে এমন ভাবে পাকড়াও করলো, শেষ পর্যন্ত তারা আত্মসমর্পণ করে পায়ে ধরে ক্ষমা চাইতে বাধ্য হলো। বলেন সুবহানাল্লাহ। এসে প্রথম শত্রুতা। এরপরে আসেন আরেকটা গোত্র ছিল মদিনায়, বনু নাজির। বনু নাজির নামে একটা গোত্র ছিল, ইহুদি গোত্র, একই গোত্র, একই জনগোষ্ঠী, কিন্তু তারা গোত্রে গোত্রে ভাগ ছিল। এই বনু নাজিরের সঙ্গে একবার একদল সাহাবীর সঙ্গে একটু তর্ক বিতর্ক হয়, একটু জ্ঞানদানের মতো হয়। হওয়ার পর বনু নাজিররা তাদের প্রতি উগ্রতাবাদীর পরিচয় দিয়ে তাদেরকে হামলা মামলার ভয় দেখায়। দেখানোর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে সমঝোতা করা, এই জ্ঞানদাম যেন না থেকে নিজেদের ভিতরে একটা মীমাংসার জন্য যায়। যখন যায় তখন বনু নাজিররা এত সুন্দর ব্যবহার করে, মুহাম্মদ আসছে, আর আখেরি জামানার নবী আসছে, তার সঙ্গে যতদূর উত্তম ব্যবহার করার দরকার ততদূর উত্তম ব্যবহার করার চেষ্টা করেন। একটা জিনিস মনে রাখবেন, এটা আল্লাহ তাআলার ভাষায় কথা, আমার না। ইহুদি জাতি যত ভালো ব্যবহার করবে, মনে করবেন এই ভালো ব্যবহারের পিছনে বড় কোনো উদ্দেশ্য আছে। বড় কোনো কি আছে? আল্লাহ রাসূল যখন মীমাংসার জন্য গেল, তখন আল্লাহ রাসূলের সঙ্গে এত সুন্দর ভালো ব্যবহার করতেছে, মনে হচ্ছে যে এরা আল্লাহ রাসূলকে ছাড়া কাউকেই চেনে না। কিন্তু এর পিছনে একটা কি আছে? উদ্দেশ্য আছে। তখন আল্লাহ রাসূলের সঙ্গে একজন মাত্র সাহাবী, কয়জন? একজন মাত্র সাহাবী নিয়ে গেছে। তখন ভালো ব্যবহার দেখে আল্লাহ রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে এই বিষয়ে আমাদের পার্সোনাল কিছু কথা আছে, যে কথা আপনার সঙ্গী ওই লোকের সঙ্গে কওয়া যাবে না। অর্থাৎ আপনি আমাদের সাথে আসেন, আমরা আপনাকে একা কিভাবে বলবো। আল্লাহ রাসূলের ভিতরে আলহামদুলিল্লাহ কোনো ভয় ডর নাই। আল্লাহ রাসূলকে ডেকে নিয়ে গেছে, নিয়ে এভাবে এক দেওয়ালের পিছনে বসাইছে। কোথায়? এক দেওয়ালের পিছনে আব্দালে বসাইয়া, দেওয়ালের সঙ্গে বসাইয়া ওরা সামনে কথা বলতেছে। কথা বলতে বলতে একজনকে ইশারা দিছে, সে দেওয়ালের পিছন দিয়ে যায়, এত বড় একটা পাথর নিয়ে দেওয়ালের উপরে উঠছে, এই পাথরটা মুহাম্মাদের উপরে ফেলে দিবে, মুহাম্মদ পাথর চাপা পড়ে মরে যাবে। বলেন নাউজুবিল্লাহ। ভালো ব্যবহারের উদ্দেশ্য আছে না, বললাম না? এই ভালো ব্যবহারের উদ্দেশ্য এটা, মুহাম্মদকে এখানে হত্যা করে ফেলবে। কারা? কারা? আর জোরে বলেন না, মুহাম্মদের যে শত্রু, তোমার আমার বন্ধু। যে মুহাম্মাদের শত্রু, সে তোমার আমার বন্ধু, তোমার আমার শত্রু না। যে মুহাম্মাদের ক্ষতি করতে চায়, সে তোমার আমার ভালো চায়। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে চায়, সে তোমাকে আমাকে পূজা করতে চায়। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই চক্রান্তে আবদ্ধ করলো, উপস্থিত ওই লোক সঙ্গে সঙ্গে যায়া দেয়ালের উপর থেকে, এগুলো হাদিসের বাণী, আমি মানে বলতেছি না, হাদিসের বাণী, পাথরটা উঁচু করছে, ফেলে দিবে, এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে উপস্থিত। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, দ্রুত এখান থেকে ওঠেন, উপর দিকে তাকায় দেখেন আপনাকে মারার চক্রান্ত আছে এরা। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে উঠে তাকায় দেখে যে পাথরটা ধরে রাখছে, এখনই ছেড়ে দিবে। আর আল্লাহ রাসূল রাগান্বিত হয়ে ওদেরকে পাকড়াও করলেন, করে মদিনা থেকে
উভয় জাতিকে বের করে দিলেন যে না, তোমাদের সাথে বন্ধুতা করার আর কোন সুযোগ নাই, কারণ তোমরা কখনো ওয়াদা দিয়ে ওয়াদা রাখতে জানো না, ওয়াদা রাখো নাই। এইভাবে তাদেরকে ওখান থেকে কি করে দিল? বের করে দিল। বের করে দিয়ে তারা অন্য আরেক স্থানে সব গোত্র একত্রিত হয়ে একদিন চক্রান্ত আঁকলো মুহাম্মাদের জনগোষ্ঠীকে একেবারে নির্মূল শেষ করে দিবে। কারা? ইহুদি জাতি। আচ্ছা, এত কথা তো হুজুর কইতাছেন, কিন্তু ইহুদি জাতি মুহাম্মাদের সাথে শত্রুতা কেন করে এটা তো জানা নাই, আসেনি? ইহুদি জাতি কেন মুহাম্মাদের সাথে শত্রুতা করে আর কেনই বা করবে? কেন করে আর কেন করবে এই কথা শুধু আমার আপনার প্রশ্ন না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যখন আসছেন তখন রাসূলের সাথে শত্রুতা শুরু করছেন। রাসূল তো কিছু করে নাই, করছে? ওদের সাথে আগে কোনো লেনদেন ছিল, সম্পর্ক ছিল? কিন্তু আসার সঙ্গে সঙ্গে মুহাম্মাদের সাথে কেন তারা শত্রুতা শুরু করলো? এই প্রশ্ন আমার আপনার না, তৎকালীন জামানা তখনকার সমস্ত মানুষের ছিল। সেই মানুষের পক্ষ থেকে আল্লাহ তাআলার কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর কাছে জিজ্ঞান এই ইহুদি জাতি কেন আমাদের সাথে এমন ভাবে শত্রুতা পোষণ করে? ইহুদি কারা? ইহুদির পরিচয় জানেন? ইহুদি কারা? অনেকে মনে করে ইহুদি আর বনি ইসরাইল এক। ইহুদি আর বনি ইসরাইল এক না। ইহুদি আর বনি ইসরাইল কি না? এক না। ইহুদি কারা আর বনি ইসরাইল কারা? দেখেন, একজন পয়গম্বর ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, চিনেন না? নাম শুনছেন না সবাই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা সন্তান ছিল, জানেন? একটার নাম ইসমাঈল, যাকে কি করা হয়েছিল? জবিহুল্লাহ বলা হয়, আল্লাহর রাস্তায় কুরবানির জন্য দেওয়া হয়েছিল। এই তো সামনেই তো আমাদের কুরবানি, ঠিক কি না? এই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলার জবিহুল্লাহ বলা হয়। আল্লাহ তাআলার পক্ষ থেকে জবিকৃত পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কার সন্তান? ইব্রাহিমের সন্তান। আরেকজন সন্তান ছিল ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন জেরুজালেম, বর্তমান ফিলিস্তিন। আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকতেন মক্কা মদিনায়। মক্কা মদিনায় ইব্রাহিমের পুত্র ইসমাঈলের বসবাস ছিল, সেখানে তার জনগোষ্ঠী জনপদ বেড়ে ওঠে। আর ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বসবাস এবং বিস্তার হয়, বংশ বিস্তার হয় এই জেরুজালেম, বর্তমান ফিলিস্তিনে। তাই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে একজন নবী আসছে। এই নবী আমার আপনার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে একাধিক নবী আসছে, যার শেষ নবীর নাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের নবীর আগের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের এক সন্তান ছিল ইয়াকুব। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের নাম কি? ইয়াকুব, তিনিও নবী। ইয়াকুবের 12টা সন্তান ছিল, শুনছি না? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কয়েকটা ভাই ছিল, 11টা ভাই ছিল। এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম ইয়াকুব, ইয়াকুবের বাবার নাম ইসহাক, ইসহাকের বাবার নাম ইব্রাহিম। এভাবে ইব্রাহিম থেকে ইসহাক, এই সিরিয়ালে অনেক নবী আসছে। হাদিসের ভিতরে আসছে 1,00,000 নবীর ভিতরে সব থেকে বেশি নবী যে বংশে আসছে, এই বংশ আছে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে। আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে একজন মাত্র নবী আসছে, তিনি কে? আমার আপনার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আসেন, এই বনি ইসরাইল কারা? ইহুদি কারা? এই বনি ইসরাইল হচ্ছে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের যত বংশ বিস্তার হয়েছে, এই বংশের যত আওলাদগণ, যত মানুষ এই দুনিয়ায় এখন পর্যন্ত আছে, এদেরকে বনি ইসরাইল বলা হয়। এদেরকে বনি ইসরাইল বলা হয়। কিন্তু ইহুদি কাদেরকে বলা হয়? এই ইহুদি জাতীয় এদের থেকে। কিন্তু কখন ইহুদি নাম হইল? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ায় আসলেন, আল্লাহর পক্ষ থেকে কিতাব নিয়ে আসলেন, তখন যে সমস্ত উম্মতেরা ঈসাকে অস্বীকার করলো এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খুন করার জন্য বল্লম নিয়ে ধাওয়া করছিল না? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য যখন যারা ধাওয়া করেছিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী হিসেবে মানে নাই, এই যে জাতিটা মানে নাই, এই জাতিকে বলা হয় ইহুদি জাতি। এই জাতিকে বলা হয় ইহুদি জাতি। তাহলে ইহুদি জাতির তো পরিচয় পাইলাম। বনি ইসরাইল কারা?
ইসহাক আলাইহিস সালামের বংশ বিস্তার হয়েছে যে সমস্ত মানুষ, এদেরকে বনি ইসরাইল বলা হয়। এদের থেকে ঈসার জামানায় যে উম্মতেরা, ঈসার জামানায় যে কওমের দল ঈসাকে নবী মানে নাই, এই জাতিকে আল্লাহ তাআলা ইহুদি জাতিতে নামকরণ করেছে। দলিল আল্লাহ তাআলা সূরা বাকারা 87 নম্বরে আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব ওয়াকাফাইনা মিন বাদিহি বির-রুসুল। ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব। এই ইহুদি জাতি কেন এত অভিশপ্ত? ইহুদি জাতি কেন বিরোধিতা করে? আপনার প্রশ্ন করেছিল কে, মনে আছে না? আল্লাহ রাসূল প্রশ্ন করেছিল, আমাদের সাথে তো তাদের কোনো সম্পর্ক নাই, শত্রুতা নাই, কিন্তু আমাদের সাথে তারা কেন বিরোধিতা করে? আমাদের সাথে তাদের কেন এত শত্রুতা? আল্লাহ তাআলা তখন এই আয়াত নাযিল করে বলেছে, দোস্ত, ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব ওয়া কাফাইনা মিন বাদিহি বির-রুসুল। শুধু তোমার সাথে না দোস্ত, এটা ওদের মূসা আলাইহিস সালাম থেকে শুরু করে যখন মূসাকে আমি কিতাব দিয়ে দুনিয়ার ভিতরে নাযিল করেছি, ওয়াকাফাইনা মিন বাদিহি বির-রুসুল, শুধু মূসা না, মূসার পর থেকে ধারাবাহিকতার সহিত যত পয়গম্বর আমি নাযিল করেছি, কিতাব দিয়েছি, রাসূল নাযিল করেছি, ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়াম আল বাইয়িনাত, এবং সর্বশেষ ঈসা ইবনে মারইয়ামকে আমি দুনিয়ায় পাঠাইছি, কিতাব দিয়ে পাঠাইছি। তারা কি করছে? ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস, এবং ঈসাকে আমি আল্লাহ শক্তিশালী করেছি। আফাকুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম ইস্তাকবারতুম। এই সমস্ত নবী রাসূলরা যখন আসছে, আমার পক্ষ থেকে কিতাব তাদেরকে শোনাইছে, আমার পক্ষ থেকে যখন নিদর্শনাবলী শোনাইছে, হক বাতিলের পার্থক্য করে দিছে, তখন তারা শুনছে, শোনার পর বিমা লা তাহওয়া আনফুসুকুম, যখন তাদের মনোপুত হয় নাই। কি হয় নাই? এই জায়গা ভালো করে বুঝেন দোস্ত, এই জায়গা একটু ভালো করে বুঝেন। যখন আমার পক্ষ থেকে নাযিলকৃত কিতাব আমি নবী দিয়ে পাঠাইছি, নবী ওই আয়াত, ওই কিতাব, ওই নিদর্শনাবলী চোখে আঙ্গুল দিয়ে দিয়ে দেখাই দিছে, শুনাইছে, তারা বসে বসে শুনছে, শোনার পর বিমা লা তাহওয়া, এটা সমঝোতা হয় নাই, আনফুসুহুম, তাদের অন্তর, তাদের খায়সিয়ত অনুযায়ী, তাদের অভ্যাস অনুযায়ী, তাদের মন চাহিও হয় নাই, এটা আল্লাহর পক্ষ থেকে হইলেও তাদের অনুযায়ী হয় নাই। ইস্তাকবারতুম, এই জন্য তারা পৃষ্ঠ প্রদর্শন করেছে, নবীর বিরোধিতা করেছে, নবীর সঙ্গে শত্রুতা করেছে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আল্লাহ তাআলা কি কারণ এখানে বাতলাইলেন? ইহুদি জাতি শুধু আপনার সঙ্গে না মুহাম্মদ, বরং আপনার আগে মূসা থেকে যত নবী আমি পাঠাইছি, যত কিতাব আমি পাঠাইছি, প্রত্যেকটা কিতাব তাদেরকে পড়ে পড়ে শোনানো হয়েছে। যখন তাদের মনোপুত হয়েছে, সেটা মেনে নিছে। যে আইনটা মনোপুত হয় নাই, এই আইনটা মেনে নেয় নাই। যখন মেনে নেয় নাই, তখন ওই নবীর বিরোধিতা করছে, নবীকে হত্যা করছে, নবীর উপরে জুলুম করছে, নির্যাতন করছে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এটা কাদের স্বভাব? আল্লাহ তাআলার কিতাবের আইন মনোপুত হয় নাই, এই জন্য বলনেওয়ালা, পাঠানেওয়ালা রাসূল, এই রাসূলকে, রাসূলের সঙ্গে বিরোধিতা করছে। এটা কাদের স্বভাব? ইহুদিদের স্বভাব। আচ্ছা, আপনাদের আমাদের কাছে প্রশ্ন, আজকে এখানে বসে আমাদের মাঝে এমন কোন ব্যক্তিত্ব বা এমন কোন মানুষ পাওয়া যায় যে কোরআনের আইন শুনাইলে ভালো লাগে না? পাওয়া যায় না? মনে হয় পাওয়া যায় না। কোরআনের আইন শুনাইলে ভালো লাগে না, যদিও কোরআন বলছে, কিন্তু আমার তো অভ্যাসের বিরুদ্ধে, আমার তো সমাজের বিরুদ্ধে। যদিও রাসূল বলছে, তবুও তো আমার পরিবারের বিরুদ্ধে। যদিও রাসূল বলছে, কিন্তু হুজুর তো এটা বলছেন তো আপনি, এই জন্য হুজুরের বিরোধিতা করে। আসেনি? অভ্যাসটা কার? আমার কথা না, আল্লাহর কথা। অভ্যাসটা কার? আল্লাহর কোরআন শোনানোর পরে যার ভালো লাগে না, আল্লাহর কোরআন শোনানোর পরে শোনানো ওয়াদার সঙ্গে যে শত্রুতা করে, আল্লাহর কোরআন শোনানোর পরে রাসূলের অভ্যাস সুন্নাহ শোনানোর পরে যার ভালো লাগে না, সে লিখে নিতে পারেন, আল্লাহর এই হাদিস অনুযায়ী, আল্লাহ তাআলার এই আয়াত অনুযায়ী আপনার ভিতরে ঈমান নাই, আপনি ইহুদি অভ্যাসে অভ্যস্ত হয়ে গেছেন। নাউজুবিল্লাহ বাড়ি দেখেন। আপনি কার অভ্যাসে অভ্যস্ত? ইহুদির স্বভাবে স্বভাবিত হয়ে গেছেন আপনি। যদি কোরআনের আইন আপনার ভালো না লাগে, কোরআনের আইন বলার কারণে বন্দেওয়ালার সঙ্গে শত্রুতা করতে মনে চায়, তাহলে মনে করবেন আপনি আর মুসলমান নাই, আপনি ইহুদিতে পরিণত হয়ে গেছেন। কার কথা?
আল্লাহর কথা। আল্লাহ তাআলা তাই বলতেছে, দোস্ত শোনো, যখন ঈসা সহ যত মুসা পর্যন্ত যত নবী আমি পাঠাইছি, কিতাব আমি দিছি, যখন তাদেরকে শুনাইছে বিমা লা তাহওয়া আনফুসুকুম মুস্তাকবারতুম, তাদের মনোভূত হয় নাই, এই জন্য ওই পয়গম্বরের সঙ্গে তারা শত্রুতা করে পয়গম্বরকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিয়েছে। বলে নাউযুবিল্লাহ। ইতিহাসে পাওয়া যায় একদিনে 3টা পয়গম্বর কেউ কতল করেছে এই ইহুদি জাতি। এই বনি ইসরাইল কি করছে? 3 জন পয়গম্বরকেও শেষ করে দিছে, জবাই করে দিছে ধরে। আল্লাহ তাআলা বলতেছে তাদের অভ্যাস কি ছিল জানো? ফাফারিকান কাযাবতুম ওয়া ফারিকান তাকতুমুন। আরে এদের ভিতরে তো একটা দল কি করতো, যখন আমার কিতাব শোনাইতো তখন বলতো কি, হে এটা দাদা করে উঠুন, এ করতে আইছে, এ নিজের জন্য বলে, আমার অমুকের বিরুদ্ধে বলছে, আমার তমুকের বিরুদ্ধে বলছে, আমার এখানে লাগছে, আমার সেখানে লাগছে, এটা নিজের জন্য বলছে। এই কথা বলে না, অনেকে বলে না দোস্ত? ওই ইহুদি জাতিরাও বলতে, আল্লাহ বলতেছে ফাফারিকান কাযাবতুম, আরে একদল তো মিথ্যা প্রতিপন্ন করে পয়গম্বরের কথা মিথ্যা সাব্যস্ত করে চলে যাইতো, ওয়া ফারিকান তাকতুলুন, আরেক দল বসে থাকতো, আরেক দল প্রস্তুতি নিত, আরেক দল মনে দৃঢ় কল্পনা গ্রহণ করতো যে এই পয়গম্বরকে শেষ করে দিতে হবে, এই পয়গম্বরকে শেষ করে দিতে হবে। কারণ কয়টা? একটা, তাদের মনোভূত হয় না, তাদের সমাজের সাথে যায় না, তাদের অভ্যাসের সাথে যায় না, তাদের খাসলতের সাথে যায় না, এই জন্যই শত্রুতা করে পয়গম্বরদেরকে শেষ করে দেয়, এই জন্যই শত্রুতা করে পয়গম্বরদেরকে অত্যাচার জুলুম নির্যাতন করে। এই সমস্ত জাতিদেরকে বনি ইসরাইল বলা হয়। ইহুদি কখন নামকরণ করা হইলো? ইহুদি নাম কে দিল? আল্লাহ তাআলা একাধিক আয়াতে আল্লাহ তাআলা এই ইহুদিদেরকে অভিশপ্ত করেছেন। তার ভিতরে সূরা জুমার ভিতরে আল্লাহ তাআলা একটা আয়াত বলছেন, কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন জামতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহ। এই ইহুদি জাতিরা আবার কি মনে করে জানেন? এই যে বাইতুল মাকদিস, বাইতুল মুকাদ্দাসের উপরে আক্রমণ চালাচ্ছে না, বাইতুল মুকাদ্দাস ভেঙে দিচ্ছে না, এদের উদ্দেশ্য কি? মুসলমানরা ওইটা চায়, ইহুদিরা ওইটা চায়, খ্রিস্টানরা ওইটা চায়, ওইটা নিয়ে এত সমস্যা কেন? জানতে মনে চায় না? খালি জানবেন আছে নাটক আর সিনেমায় কে কি আছে এটা জানবেন, ইসলামের ইতিহাস জানার দরকার নাই। আমার আপনার শত্রুকে বিবেচনা নির্দিষ্ট করার দরকার নাই। মারতেছে তো ফিলিস্তিনদেরকে, মায়ের কাছে তো ফিলিস্তিনিরা, আমার সমস্যা কি? আমি তো খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি, ঠিক কিনা? ইসরায়েল মারতেছে ফিলিস্তিনদেরকে, আমাদের সমস্যা কি? এরপরে সিরিয়াল যে আমার দোস্ত, এর পরবর্তী টার্গেট যে তুমি আর আমি, ঘুমায় আছো, সমস্যা নাই, সময় মতো পাবা, এমন দোষ পাইবা তখন ওই ফিলিস্তিনিদের থেকে আরো বেশি কান্না করবা, কিন্তু পাশে কাউকে পাবা না, পাশে কাউকে পাবা না। আল্লাহ তাআলা বলতেছে, কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু, এই ফিলিস্তিনিরা মাইর খাইতেছে ইহুদিদের হাতে, ইসরায়েলদের হাতে। এই ইসরায়েলরা নিজেদেরকে মনে করে আমরাই একমাত্র হক। কি মনে করে? আমরাই পৃথিবীর ভিতরে একমাত্র হক, এবং বাইতুল মাকদিস যে জায়গাটা, এই বাইতুল মুকাদ্দাস যে মসজিদটা, এটা আমাদের তৃতীয় মসজিদ হবে, আমাদের তৃতীয় মন্দির হবে, আমাদের তৃতীয় এটা মণ্ডপ হবে, যেখানে আমরা আমাদের ইমামদেরকে নিয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করব। বলে নাউজুবিল্লাহ। আর যতদিন এই বাইতুল মাকদিস তাদের আয়ত্তে না আসবে, ততদিন তারা তাদের ইমামের দেখা পাইবো না, তারা মুসলমানদের বিরুদ্ধে জিততে পারবে না। এটা হচ্ছে কাদের আকীদা? ইহুদিদের আকীদা। এই জন্য বাইতুল মাকদিসকে টার্গেট করে তারা বাইতুল মাকদিসকে ভেঙে গুড়িয়ে তাদের মণ্ডপখানা ওখানে করতে চায়। খ্রিস্টানদের কি সমস্যা? খ্রিস্টানরা মনে করে এই বাইতুল মাকদিস যে জায়গাটা, পৃথিবীর ভিতরে সব থেকে বড় উপাসনালয়, ঈসা আলাইহিস সালামের বড় মন্দির, ঈসার পূজা করা। ওরা ঈসার পূজা করে না, দেখছেন না? এভাবে লাগায় রাখে ঈসার ভিতরে, ওরা ঈসার পূজা করে। ঈসা আলাইহিস সালামের বড়, সবথেকে বড় মন্দির ছিল ওই বাইতুল মাকদিস, যেখানে ওখানে মুসলমানরা সেটাকে ভেঙে গুড়িয়ে দিয়ে এখানে বাইতুল মুকাদ্দাস করছে। ওদের আকীদা এইটা। এই জন্য খ্রিস্টানরাও চায় বাইতুল মাকদিস মুসলমানদের না থাকুক, ওটা আমাদের আয়ত্তে চলে আসুক। সংক্ষেপে বললাম, অনেক ইতিহাস, অনেক লম্বা ইতিহাস। আর মুসলমানরা কেন চায়? কারণ মুসলমানরা চায় ওইটা আল্লাহ কর্তৃক নির্ধারিত, ওইটা মক্কা মদিনার পরে পৃথিবীর ভিতরে সব থেকে পবিত্র স্থান, যেটা এটার নাম বাইতুল মুকাদ্দাস।
এইটার স্থান এই ফিলিস্তিন, যেখানে হাজার হাজার নবী রাসূল আসছে, যে বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে হাজার হাজার পয়গম্বর ওখানে বিচরণ করছে, হাজার হাজার মুসলমানদের ইতিহাস ওইটা, ওখানে মুসলমানদের কেন্দ্র, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্বাচিত। দলিল সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা বারাকনা হাওলা। আল্লাহ তাআলার রাসূল পয়গম্বর মেরাজে গিয়েছিল না, শুনছি না আমরা? এই মেরাজে গিয়েছিল, মেরাজের রাতে আল্লাহ তাআলার রাসূলকে আল্লাহ তাআলা কোথায় নিয়ে গিয়েছিলেন? মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে গিয়েছিলেন। এবারে মসজিদুল আকসা থেকে সরাসরি সাত আসমানের উপরে একবার আল্লাহ তাআলার আরশে উঠায় নিয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। আর মসজিদে হারাম, কাবা শরীফ, আমাদের কিবলা হওয়ার আগে কিবলা ছিল কোনটা? এই বাইতুল মুকাদ্দাস। আমার আপনার কিবলা ছিল বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তাম। আমাদের পূর্বপুরুষরা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তো। তার পরবর্তীতে ওই কিবলাকে ঘুরায়া মক্কা শরীফের দিকে, বাইতুল্লাহর দিকে আল্লাহ তাআলা কিবলা বানাইছেন। তাহলে ওইটাও আমাদের কাছে গুরুত্বপূর্ণ কিনা? অবশ্যই গুরুত্বপূর্ণ, অবশ্যই গুরুত্বপূর্ণ, অবশ্যই গুরুত্বপূর্ণ। এই জন্য মুসলমানদের ওই জায়গাটা, ওখানকার ওই মসজিদটা আমাদের হেফাজত করা ঈমানি দায়িত্ব। তাহলে তিন জাতির তিনটা বিশ্বাস, এই বিশ্বাস নিয়ে সামনে আগাইতেছে সবাই। সবাই চায় বাইতুল মুকাদ্দাসকে আয়ত্তস্থ করা, বাইতুল মুকাদ্দাসকে দখলদারিত্বে আনা। অথচ আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করে গেছেন, আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করে গেছে, এই ইহুদি জাতি তোমাদের জানের শত্রু, এই ইহুদি জাতি তোমাদের মানের শত্রু, এই ইহুদি জাতি তোমাদের ঈমানের শত্রু। এই ইহুদি জাতির থেকে কখনোই তোমরা সন্তুষ্টি পাবা না। এটা তোমার আমার ঘোষণা না। আল্লাহ তাআলা যখন দেখতেছে বারবার আমার দোস্ত ইহুদি জাতির সাথে শান্তি চুক্তি করতেছে, বারবার আমার দোস্ত মুহাম্মদ আরবি যখন বারবার এই ইহুদি জাতির সাথে শান্তি চুক্তিতে আসতে চাই, আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলতেছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা। আল্লাহ তাআলা বলতেছে সূরা বাকারার 120 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ। দোস্ত, আপনি যে বারবার ইহুদি জাতির সাথে চুক্তি করতেছেন, তাতে দুজনের ভিতরে শান্তি বজায় রাখুক, শান্তি বজায় থাকুক, কোনো জ্ঞানজাম বেসাদ না হয়। ওয়ালান তারদা, কোনোভাবেই, কোনো অবস্থাতেই আপনি এই ইহুদি জাতির থেকে সন্তুষ্টি পাবেন না, ইহুদি জাতিদেরকে সন্তুষ্ট রাখতে পারবেন না। ওয়ালান নাসারা, এবং খ্রিস্টানদেরকে, ইহুদি এবং খ্রিস্টানদেরকে আপনি কখনোই সন্তুষ্ট করতে পারবেন না। কেন? হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যত সময় পর্যন্ত আপনি তাদের মত, তাদের পথ, তাদের ধর্ম গ্রহণ না করবেন, তাদের কথা শুনে আপনি না চলবেন, তত সময় পর্যন্ত আপনার প্রতি তারা সন্তুষ্ট হবে না। আপনার চাকরি তত সময় পর্যন্ত আপনি আমাদের কথা শুনে চলবেন। কোরআন হাদিস যার বিরুদ্ধে, কোরআন হাদিস যার পাশে, আমাদের মত ও কথা অনুযায়ী যত সময় চলবে, আপনার চাকরি তত সময় আছে। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক একই কথা আল্লাহ তাআলা বললেন আল্লাহর রাসূলকে, এই থেকে জাতি শিক্ষা নাও। কখনো আপনি ইহুদি জাতি, খ্রিস্টান জাতিকে সন্তুষ্ট করতে পারবেন না যত সময় পর্যন্ত তাদের কথা না শুনে চলবেন। যখন আপনি শুনে চলবেন, তারা আপনার প্রতি সন্তুষ্ট, কিন্তু আল্লাহর বাণী শোনাবেন, তারা সন্তুষ্ট না। আপনি আল্লাহর বাণী কথা বলবেন, সন্তুষ্ট না। আমার পক্ষ থেকে কথা শুনবেন, সন্তুষ্ট না। যদিও হক কথা, তবুও তারা কি হবে না? সন্তুষ্ট হবে না। আল্লাহ তাআলা বলে দিচ্ছে। তবে শুনে রাখেন, কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, কিন্তু আসল হেদায়েত ওটা না। ওদের কথা শুনলেই ধ্বংস। কুল ইন্না হুদাল্লাহ, আরে নিশ্চয়ই হেদায়েত তো আল্লাহর হাতে। কার হাতে? হেদায়েত কার হাতে? আল্লাহর হাতে। ওয়ালাইন ইত্তাবাতা আহওয়াহুম বাদাল্লাযী জাআকা মিনাল ইলম। তবে শুনে রাখেন, আমার রাসূল কাকে বলতেছে? আরে রাসূলকে বলতেছে আল্লাহ, আমি আপনি তো পরে। রাসূলকে বলতেছে ওয়ালাইন ইত্তাবাতা, যদি আপনি তাদেরকে অনুসরণ করেন, অর্থাৎ তাদের কথা শুনে কথা বলেন, তাদের কথা অনুযায়ী, তাদের মত ও পথ অনুযায়ী আপনি কথা বলেন, তাদের কথা শুনে যদি মসজিদের মেম্বারে বসে তাদের দেখানো পথ অনুযায়ী কথা বলেন, তাহলে শুনে রাখেন, মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, আপনি আমি আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্যকারীও পাইবেন না,
আমি আল্লাহর পক্ষ থেকে কোনো নুসরত পাইবেন না, ওয়ালা ওয়ালিয়ুন, এবং আমি আপনার অভিভাবকও থাকবো না। আল্লাহ যার সাহায্য করে না, আল্লাহ যার অভিভাবক থাকে না, পৃথিবীর সবাই মিলে অভিভাবক হইলেও কাজ হবে? কে বলতেছেন? আল্লাহ। অর্থাৎ আল্লাহর স্পষ্ট ঘোষণা, ইহুদি আর খ্রিস্টানদের সঙ্গে আপনি চলতে পারবেন না, আপনি তাদের মত ও পথ অনুসরণ করেন না, যদি করেন আপনিও কিন্তু আমাকে ওলি হিসেবে পাবেন না, আপনি নবী আমাকেও সাহায্যকারী হিসেবে পাবেন না। তাহলে আমরা যদি এখানে যে জাতি নবীর সাথে শত্রুতা করছে, যে জাতি সম্পর্কে আল্লাহ তাআলার স্পষ্ট ভাষা, স্পষ্ট বাণী, যে জাতিকে কখনোই সন্তুষ্ট করা সম্ভব না, যে জাতিকে কখনোই সন্তোষজনক রাখা সম্ভব না, এই জাতি শুধু নবীর আর আল্লাহর শত্রু, না আমার আপনারও শত্রু? আমার আপনারও শত্রু না আল্লাহর শত্রু? আমার আপনারও শত্রু, আল্লাহ আল্লাহ রাসূলের শত্রু। অর্থাৎ তাদের থেকে যে আচার, যে ব্যবহারটা বর্তমান ফিলিস্তিনের উপরে পড়তেছে, এটা শুধু হৃদয় বিদারক না, এটা পরিতাপ এবং মুমিনের প্রত্যেকটা ঈমান ব্যক্তি আগুনে তেজযুক্ত হয়ে জ্বলে ওঠার কারণ। প্রত্যেকটা মুসলমান তার স্বস্থান থেকে সক্ষমতা অনুযায়ী এই ইসরায়েল ইহুদির বিরোধিতা করা ঈমানি দায়িত্ব। এখন একটা কথা বলতে পারেন, হুজুর এই ইহুদিরা যে ফিলিস্তিনটাকে দখল করতে চায়, এটা তো তাদেরই মনে হয় হক। আপনাদের কি মনে হয়? এই ফিলিস্তিন কি ইহুদিদের? এই ফিলিস্তিন কি ইসরায়েলিদের? এই ফিলিস্তিন ইতিপূর্বে থেকে, একটু আগেই বলছি, ইব্রাহিমের পুত্র ইসহাক আলাইহিস সালামের যেখানে বসবাস, এই জায়গার নাম ফিলিস্তিন, যেখানে হাজার হাজার পয়গম্বর আসছে, এই জায়গার নাম ফিলিস্তিন। যে মসজিদকে কেন্দ্র করে হাজার হাজার পয়গম্বর ওখানে বসবাস করছে, এই মসজিদের নাম মসজিদুল আকসা, এই মসজিদের নাম মসজিদে আকসা। এই মসজিদ মুসলমানদের ঐতিহ্য, মুসলমানদের ঈমানের সাথে জড়িত। কিন্তু তারা কিভাবে এখানে আসলো? একেবারে সংক্ষেপে বলি, যাযাবর ছিলেন, যাযাবর, যাদেরকে বাইদানি বলি আমরা, বাইদানি বলি না, যেখানে টোল ফেলায় থাকে, যেখানে সেখানে নদীর চরে, যেখানে সেখানে খাল বিলের কিনারায় টোল ফেলায় থাকে। অর্থাৎ এক কথায় ভাড়াটিয়া যারা, মনে করেন আমাদের এই মহল্লাটা চাতিপাড়া মহল্লা, ঠিক কিনা? চাতিপাড়া মহল্লায় দুই একজন গৃহস্থ এলো, এসে আমাদের নেতা কর্মীদের হাতে ধরে কোন রকম একটু জায়গা নিল, যে আমাদের এখানে থাকতে দেন, আমাদের তো থাকার কোনো জায়গা নাই, একটু আমাদের উপরে দয়া মায়া করেন। এভাবে তাদেরকে দয়া মায়া করা হলো। করার পরে এদের আশেপাশে যত বংশ আছে সব ওখানে ডেকে আসে। আনার পর যেখান থেকে যে 50-100টা পরিবার হয়ে গেছে, তখন এরা দাবি করতেছে এই এলাকাটা আমাদের। তখন আমরা আমাদের এই জাতি সমাজ ছেড়ে দিয়ে ওদেরকে দিয়ে চলে যাব? কথা বলেন না কেন? আমাদের বাপবিটার ধর্ম, বাপবিটার এই বংশের পরিচয় যেখানে যে মাটির সঙ্গে লেগে আছে, আমাদের এই বাপবিটা এই সমস্ত ছেড়ে ওই যাতাপাড়া ভাড়াটিয়াদেরকে দিয়ে চলে যাব? তাহলে আপনি যেহেতু না পারবেন, ওই ফিলিস্তিন ওটা মুসলমানদের ভূমি, ইতিপূর্বে থেকে মুসলমানদের ভূমি। আরে শুধু ফিলিস্তিন কা, পৃথিবীর প্রত্যেকটা মাটি কার? কার? প্রত্যেকটা মাটিতে হুকুম চলবে কার? তাহলে আল্লাহ হুকুম চলবে প্রত্যেকটা জায়গায় তো মুসলমানদের, প্রত্যেকটা জায়গায় তো আল্লাহ। যারাই আল্লাহর বিধান কায়েম করতে চাবে, পৃথিবীর প্রত্যেকটা মাটির কোনা তাদের, ঠিক কিনা? এই ফিলিস্তিনের ইতিহাস সাধারণ বিবেক দিয়ে যেটা বোঝা যায়, এই ফিলিস্তিনদের ওখানকার ইতিপূর্বের বাপবিটা ওইভাবে যাযাবররা এসে ইহুদি জাতিদেরকে যখন বিভিন্ন জায়গা থেকে বিতাড়িত করা হয়েছে, বিভিন্ন জায়গা থেকে উৎখাত করা হয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যখন পুরো আরববাসী থেকে, আরব দেশগুলো থেকে বিতাড়িত করা হয়েছে, তখন ফিলিস্তিনের এক কোনায় এসে তারা কি করতেন? যাযাবরের মতো জায়গা ভিক্ষা নিয়েছিলেন। তারপরে বিশ্বের যত আনাচে কানাচে ইহুদি জাতি আছে, সবাইদেরকে ডেকে এনে ওখানে অবস্থান করে এক পর্যায়ে তারা দাবি করে এই ফিলিস্তিন আমাদের। আমার আপনার বাপবিটা হলে ছেড়ে দিতাম, আমার আপনার মাতৃভূমি হলে ছেড়ে দিতাম। যেমন এখন আমাদের দেশে আরাকানের কিছু জনসংখ্যা আছে কিনা? আরাকানের সংখ্যারা এখন যদি এসে বলে এই বাংলাদেশিদের না, এই বাংলাদেশ আরাকানদের, ছেড়ে দিব? এই বলেন না কেন ছেড়ে দিব? তাহলে এটা যখন বুঝি দোস্ত, মুসলমান হয়ে, ইমানদার হয়ে, কুরআন আর হাদিসের আইন কেন বুঝে আসে না? আজকে ফিলিস্তিন আমার আপনার আল্লাহ প্রদত্ত ভিটা, এটা যখন শকুনের চোখ পড়ছে, শকুনের চোখ পড়ার সঙ্গে সঙ্গে কি লেজ গুটায় পালাইতে হবে? না, এই ফিলিস্তিনের পাশে দাঁড়াইতে হবে,
এই ফিলিস্তিন শুধু ফিলিস্তিন না, এই ফিলিস্তিনও আমাদের, এই ফিলিস্তিনের ভূমিও আমাদের, এই ফিলিস্তিনের ভূমিও কোরআনের, এই ফিলিস্তিনের ভূমি রক্ষা করার দায়িত্ব আমার আপনার ইনশাআল্লাহ তাআলা। এই জন্য দোস্ত, ইমানি দায়িত্ব যেটা বুঝাইতে চাইলাম, ফিলিস্তিনের আমেরিকায় কাছে তুমি আমি ঘুমাইলে হবে না, নিজের ভিতরে ব্যথা আনতে হবে, নিজের ভিতরে সচেতনতা আনতে হবে, কিভাবে ওই ইসরায়েলের বিপক্ষে একটুখানি পদক্ষেপ নেওয়া যায়, কিভাবে ইসরায়েলের বিপক্ষে আমার স্থান থেকে, আমার সত্যমত অনুযায়ী অল্প থেকে অল্প, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হইলেও আমি কিভাবে তাদের বিরোধিতা করতে পারি, ইমানের পক্ষে দাঁড়াইতে পারি, কোরআনের পক্ষে স্লোগান দিতে পারি। এই দায়িত্ব আমার আপনার মুমিনের দায়িত্ব, আমার আপনার ঈমানিয়াতের দায়িত্ব, আমার আপনার ইসলামিয়াতের দায়িত্ব। ইনশাআল্লাহ আমরা যারাই আছি, যেখানে নিজের থেকে, নিজ স্থান থেকে যতটুকু সম্ভব ইসরায়েলের বিরোধিতা করবো তো ইনশাআল্লাহ। শত্রু শুধু আমাদের, কোরআনের একাধিক আয়াত দিয়ে শোনাইছি, এরপরে যদি বিশ্বাস না হয় আসবেন, কত আয়াত লাগবে। এই ইহুদি জাতি আমার শত্রু, আল্লাহর শত্রু, রাসূলের শত্রু, কোরআনের শত্রু, ইসলামের শত্রু, কত দলিল লাগবে। হুজুরের বয়ান না এটা, এটা সরাসরি আল্লাহর বয়ান আপনাকে শোনাইলাম। এই ইসরায়েল আমাদের জানের শত্রু, এই ইসরায়েল আমাদের কোরআনের শত্রু, এই ইসরায়েল আমার আপনার আল্লাহ আল্লাহর রাসূলের শত্রু। ইনশাআল্লাহ আমাদের ইসলাম থেকে আজকে ওয়াদা করব, ইনশাআল্লাহ আমার ইসলাম থেকে আমার যতটুকু সক্ষমতা আয়াতের ভিতরে আছে আমরা ততটুকু বিরোধিতা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান ঠিক রেখে ঈমানের প্রত্যেকটা দাবি পূরণ করার তৌফিক দান করুন বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।